টি-20 বিশ্বকাপ নিয়ে মেতে উঠেছে পুরো ক্রিকেট বিশ্ব। কে জিতবে ওয়ার্ল্ড কাপের ট্রফি, এই সব নিয়ে শুরু হয়েছে নানা ভবিষ্যৎবাণী। যুবরাজ সিং এর মতে এবারের বিশ্বকাপ ট্রফি বাংলাদেশও নিতে পারে। প্রথমবারের মতো 20 দলে অংশগ্রহণে শুরু হয়েছে টি-20 বিশ্বকাপের নবম আসর। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এবারে টুর্নামেন্টে কোন দল কেমন ফেভারিট সেই আলোচনা চলছে আগে থেকেই। সেদিক থেকে হয়তো বাংলাদেশকে নিয়ে খুব বেশি আশা করার সুযোগ কম। সুপার 8-এ খেলার লক্ষ্য নিয়ে বিশ্বকাপে টাইগারদের নিয়ে কথা বলেছেন সাবেক ক্রিকেটার যুবরাজ সিং। তিনি বলেছেন এবারের বিশ্বকাপে ফাইনালের মঞ্চে বাংলাদেশ দলকে দেখা যেতে পারে। সেটা কিভাবে, এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। টি-20 বিশ্বকাপের চলতি আসরে সাবেক এই ভারতীয় অলরাউন্ডার আইসিসির শুভেচ্ছা দূত হয়েছেন। বিভিন্ন দলের বিষয়ে তিনি কথা বলছেন। তারপর তিনি বাংলাদেশের সম্ভাবনা নিয়েও কথা বলেন। সেখানেই যুবরাজ সিং জানান, টাইগাররা ভালো খেললেও ধারাবাহিকতার যথেষ্ট অভাব রয়েছে। এমনকি বাংলাদেশকে বিপজ্জনক বলেছেন তিনি। অতীতে অঘটন ঘটানোর কথাও স্মরণ করিয়ে দেন এই সাবেক তারকা। গণমাধ্যমের মুখোমুখি হয়ে যুবরাজ বলেন, বাংলাদেশের সম্ভাবনা আছে, তারা খুব বিপজ্জনক দল। আগেও বেশ কিছু অঘটন ঘটিয়েছে তারা। তবে বিশ্বকাপ জিততে হলে তাদেরকে ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে হবে, যা বাংলাদেশ করতে পারছে বলে আমি দেখিনি। আমার মনে হয় তাদের সমর্থন আছে। আপনাদের অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত দেখার জন্য। এবারের বিশ্বকাপে কোন দল ফেভারিট সেটিও জানিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। সেমিফাইনালে কারা খেলবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। তবে যুবরাজের নজর পাকিস্তান ও ভারতের ম্যাচের দিকে নয় এই জুন। আমি সেদিকেই তাকিয়ে আছি। আসলে ভারত ও পাকিস্তানের ম্যাচ আমি কখনো মাঠে বসে দেখিনি। আমি খেলেছি এমন ম্যাচ ও টিভিতে দেখেছি, মাঠে বসে এবার প্রথমবার দেখব। কাপটা কেমন তাই জানি না। চলমান নবম টি-20 বিশ্বকাপে ভারতই চ্যাম্পিয়ন হবে দাবি করছেন যুবরাজ সিং। আমি বিশ্বাস করি আমাদের বড় টুর্নামেন্ট জেতার আত্মবিশ্বাস আছে। ভারত যদি নিজের উপর বিশ্বাস রাখে এবং তারা যদি পূর্ণ সমর্থন অনুযায়ী খেলে তাহলে শিরোপা জিততে পারে। ভারত আইসিসি ট্রফি জিতেছে অনেক দিন হয়ে গেছে। আশা করছি এবার আমাদের দল এই অপেক্ষার অবসান ঘটাবে। আমার মতে ফাইনাল খেলবে ভারত এবং সম্ভবত ওয়েস্ট ইন্ডিজ বা পাকিস্তান, তবে অস্ট্রেলিয়া নয়। বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র এখনো ক্রিকেটে সেভাবে জনপ্রিয় নয়। মেগা আসরেও সেভাবে দেশটির উত্তেজনার কথা সামনে আসছে না। তবে যুবরাজ জানালেন ভিন্ন কথা। এখানে আমেরিকার ক্রিকেটটা খুব ভালোভাবেই জনপ্রিয় হচ্ছে। তারা খুব ভালোভাবে আয়োজন করেছে। এখনো পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। আমেরিকার লোকদের আমি একটাই কথা বলবো, দেখো কত লোক খেলা দেখতে আসে মাঠে। আপনাদের যেসব আমেরিকান বন্ধু আছে তাদেরকেও মাঠে নিয়ে আসেন খেলা দেখতে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এবারের বিশ্বকাপ ট্রফি কোন দেশ নেবে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।